রাদিয়াল্লাহু তাআলা আনহু হিব্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের প্রিয় সাহাবী, রাসূলের কাছে যখন এই প্রস্তাব নিলেন, হাদিসে এসেছে এই প্রস্তাব শোনার পর রাসূল পাকের চেহারা মুবারক লাল হয়ে গেল। উনি বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। এ উসামা, যেই নবীর উপর ওহী নাযিল হয়, যেই নবীর উপর কোরআন নাযিল হয়, সেই নবীর কাছে ওহীর বিরুদ্ধে তোমাকে পরামর্শ দেওয়ার সাহস কে দিয়েছে? রাসূল পাক আফসোস করে বলেছেন, লাউ আন্না ফাতিমাতা বিনত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা। হে উসামা, ফাতেমা মখজুমিয়া নয়, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আল্লাহর কসম আমি তার হাত ইসলামের দৃষ্টিতে, ইসলামের হুকুমে, আল্লাহর হুকুমে আমার মেয়ের হাতও আমি কেটে দিতাম। এটি হলো ইসলাম। সেই ইসলাম আমরা বাংলাদেশে চাই। আপনারা চান ইসলামটা বাংলাদেশে হোক? চান কোরআনের আইন বাংলার জমিনে হোক? চাই। আর এই সুযোগ যদি একবার হারান, তাহলে কিয়ামত পর্যন্ত আর চাঁদের আলো দেখবেন না। খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনুল কারীমের সাথী হওয়ার তৌফিক দান করুন। আজ বিশেষ করে যুবকদেরকে জিজ্ঞাসা করব, কেন বুড়ারা জান্নাতে যাবে না? কোন বুড়া জান্নাতে যাবে না। এখন বুড়ারা আমার উপরে খেপতে পারে, হুজুর এটা কি বলবে, এটা হাদিস। কোন বুড়া জান্নাতে যাবে না। এক সাহাবিয়াকে রাসূল বললেন, হে বুড়ি, তুমি জান্নাতে যাবে না। যে রাসূলের জবান থেকে যদি কথা শুনে কেউ হুঁশ থাকে, চিৎকার করে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? সারা জীবন ইসলামের জন্য খেদমত করলাম, আর আপনি বলেন আমি জান্নাতে যাব না। রাসূল বললেন, না, কোন বুড়া জান্নাতে যাবেই না। এরপরে আরো, এই বাচ্চা খামোশ, চুপ, একদম চুপ থাকতে হবে, কোনো কথা নেই, চুপ থাকো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কোন বুড়া জান্নাতে যাবে না। তবে তোমাকে সুসংবাদ দিচ্ছি, কিয়ামতের দিন যে পুরুষ মুমিন জান্নাতি হবে, সবার বয়স এক হবে। সুবহানাল্লাহ পড়লেন? কি আপনাদের সাতকানিয়া সুবহানাল্লাহ পড়ার অভ্যাস নাই? এরকম ঠেলে ঠেলে সুবহানাল্লাহ পড়ালে ওয়াজ করবো কোন সময়? আল্লাহ সকলকে সুবহানাল্লাহ পড়ার তৌফিক দেন। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। চট্টগ্রামে এই মোরা মাহফিল দেখলাম আজ, আল্লাহ এদেরকে হায়াত বাড়ায় দেন। তাহলে এক বয়স হবে কত? প্রত্যেক মুমিনের বয়স হবে, পুরুষদের 33 বৎসর বয়স। 33 বৎসর, এটা কি যুবক নয়? যুবক। কেন জান্নাতের খানা পিনা এগুলি বুড়াদের কাজ নয়। হাদিসে এসেছে, একজন মুমিনের খেদমতের জন্য, একদম নিম্ন শ্রেণীর একজন মুমিনের খেদমতের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে 70টা খাদেমা হুর দান করবেন। সুবহানাল্লাহ, আওয়াজ আরো বাড়ানো যায়। তাহলে যে ব্যক্তি নিজেই চলতে পারে না, এত খাদেমা দিয়ে করবে কি? এই জন্য বুড়া বাদ, কোনো অংশই বুড়াদের নাই। সব যুবক হয়ে যাবে কিয়ামতের দিন, যারা জান্নাতে হবে।
এই বুড়ারা পর্যন্ত যুবক হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। আর নারীদের বয়স হবে 20 বৎসরের যুবতী সুন্দরী। আল্লাহরও রুচিবোধ আছে, ঠিক না? আর জান্নাতি খানা এগুলি কোনো মামুলি খানা নয়। আপনি কি মনে করেছেন পয়লা বৈশাখের পচা পান্তা ভাত আর ইলিশ মাছ ভুনায় বুধ আল্লাহ খাওয়াবে? না, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তাহলে এমন নিয়ামত আল্লাহ পাক আপনাদের জন্য সুসজ্জিত করেছেন, জীবনে কোনোদিন চোখও দেখেন নাই, এর প্রশংসা কোনোদিন কানও শোনেন নাই, এই ব্যাপারে কোনোদিন কল্পনাও করতে পারেন না। এমন নিয়ামত আল্লাহ পাক জান্নাতে সুসজ্জিত করেছেন জান্নাতীদের জন্য, সুবহানাল্লাহ বলেন না? সেই খানা খেতে হলে শক্তি লাগবে, এগুলি বুড়ামিয়ার কাম নয়। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? তাহলে নেক আমলের প্রতি আপনার অগ্রসর হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে নেককার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজ যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, 5 তারিখ যেভাবে নিজের জীবন দিয়ে শরীরের রক্ত জমিনে ঢেলে দিয়ে আমাদের জন্য তোমরা নতুন বাংলাদেশ দিয়েছো, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমি আজ জিজ্ঞাসা করতে চাই যুবকেরা, আবার যদি প্রয়োজন হয় ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছো? কোন কোন যুবক আছো? দাও দেখে আল্লাহ পাককে দেখাও যে আমরা কোরআনের পক্ষে আছি। আল্লাহু আকবার বলুন। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। ইসলাম ছাড়া অন্য কিছু। বসুন বসুন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। আর মা বোনদেরকে বলবো, জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুম মেনেই যেতে হবে। বেপরদা কোনো মেয়ে লোক জান্নাতে যাবে না, উশৃঙ্খল কোনো মেয়ে জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে তোমাকে সুশৃঙ্খল হতে হবে, আল্লাহর গোলামি স্বীকার করতে হবে, পরক্ষণে স্বামীর খেদমত করতে হবে, পর্দায় থাকতে হবে। অনেকে বলে পর্দা হলো মনের ব্যাপার, পর্দা মনের ব্যাপার নয়, এটা ফরজ। এই যে টিউব লাইট জ্বলতেছে, একটা 2টা তার আছে না? কথা বলুন, 2টা তার আছে না? একটার নাম নেগেটিভ আর একটার নাম পজিটিভ। কোন ব্যক্তি যদি বলেন নেগেটিভ আর পজিটিভের পর্দা উঠে দেন, 2টা তারকে সংমিশ্রণ করে বাতি জ্বালান, নেগেটিভ আর পজিটিভ যদি একসাথে বেঁধে দেওয়া হয়, লাইট জ্বলার আগে আপনি নিজেই জ্বলে যাবেন, ঠিক কি না? পর্দার ব্যবস্থা কেন? মধ্যখানে একজন কাজ করে, সেটা হলো শয়তান, ঠিক কি না? ঠিক কি না? এই জন্য পর্দা এমন ভাবে করতে হবে। কিতাবে এসেছে যে মা আপনাকে গর্ভধারণ করেছে, গভীর রজনীতে সে মায়ের কামরায় একা একা তার কামরায় প্রবেশ করো, সন্তানের জন্য হারাম। কেননা শরীরের যে কোনো সময় যে কোনো অঙ্গ প্রকাশ পেয়ে যেতে পারে, কারণ মানুষ তো ঘুমায়, ঠিক কিনা? তাহলে পর্দা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর যত গোলমাল হয় বাংলাদেশে এখন পর্দার ব্যতিক্রমে, সেটা হলো ভাবি এবং দেওরের মধ্যেই শয়তানি হয়। আল হামু আল মাউত, রাসূল বলেছেন, এই যে
দেবর হলো মৃত্যু। মৃত্যুকে মানুষ যেমন ভয় পায়, এর চেয়ে বেশি ভয় পেতে হবে দেবরকে। কেন যত আকাম হয় সব এদের দুইজনের মধ্যে হয়, ঠিক কিনা বলেন? এর সহায়ক কারা? ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউমাজ্জিসানিহি। মা বাপ সন্তানকে মাজুসি বানায়, ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়, সন্ত্রাস বানায়। এই জন্য এই দুইটাই দায়ী। আপনি মনে করেছেন কপাল কালা হলে আপনাকে আল্লাহ পাক ছেড়ে দিবে? কখনো নয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকে রাখাল, রাখালের দায়িত্ব পালন করেছেন কিনা কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, যার যার সন্তানকে হেফাজত করুন। আজকেও শাহী মসজিদে নতুন ডিশে এসে বলল মদ এবং এই যে এটাকে কি বলে, ইয়াবা না কি বলে, এগুলি থেকে মানুষকে বিরত থাকার জন্য উৎসাহিত করতে হবে। তাহলে এই জানার বাজার, জানার পর্দা খুলে দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছেন, আর হুজুর আওয়াজ করবে, এত সহজ না। হুজুরদের কথার আগে আইন করতে হবে। কোন সন্তান যদি নেশাগ্রস্ত হয় শরীয়ত অনুসারে তার বিচার হবে, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? একটা বিচার করে দেখাও। এত হুজুর লাগবে না, এত পুলিশ লাগবে না, এত বিডিআর লাগবে না, এত র্যাব লাগবে না। আল্লাহর কোরআনের একটা বিধান কায়েম করে দেখায় দাও, সব সিধা হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর আইন জমিনে চলুক, চাই কিনা? তাহলে এই 53 বছর পর্যন্ত বাংলাদেশ শাসিত হয়েছে, মানুষ শান্তি পায় নাই। আবার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগায়ে সবাই কোরআনের পক্ষে রায়টা দিবেন। রাজি রাজি? এখন বলতে পারেন হুজুর আপনি কেন ভোট কালেকশনের জন্য আসেন? না, কোরআনুল কারীমে ভোট কিভাবে দিবেন আল্লাহ শিখায় দেয় নাই না? আপনাদের সাতকে আনিয়াবাসীর জন্য এটা আল্লাহ পাক রেখে দিই যে আপনার ইচ্ছা মতো চলেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ পাক হুকুম করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাকে হুকুম করছি। আল্লাহর হুকুম কি নফল, সুন্নাত, ওয়াজিব, ফরজ? আমি আল্লাহ তোমাকে হুকুম জারি করছি। তোমার আমানতটা এমন ব্যক্তিকে দাও যে আমানতের পাওয়ার উপযুক্ত। কার হুকুম? বিগত আমলে কি ভোট দিতে পেরেছেন? 17 বছর ভোট দিতে পেরেছেন? ভোটদাতাদের অনুপস্থিতিতে এক জিনিস সেখানে থাকতো, কেন্দ্রে পাহারা দিত। কি? ওই যে একজন বলেছে কুত্তা। এটা তো সত্যই, ঠিক কিনা? আমি নিজেই ভোট দিতে পারি না, আপনারা দিবেন কোত্থেকে? আমি ভোট দিতে গেলাম, ভোটের কর্মকর্তারা আমাকে দেখে মুসাফা করলো, সালাম দিল। কানে কানে একজন জিজ্ঞাসা করলো হুজুর কেন আসছে? আমি বললাম ভোট দেওয়ার জন্য আসছে। বলে হুজুর এত কষ্ট করে আসার দরকার ছিল কি? ভোট তো হয়ে গেছে। এটা কি মিথ্যা কথা বলি? এবার কি সেগুলি চলবে না? 1 লক্ষের মতো সেনাবাহিনী থাকবে ময়দানে। কোন অসৎ আচরণ করলে সাথে সাথে ইনশাআল্লাহ ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যাবে। আর যে র্যাব, অন্ধকার রাত্রে র্যাব দেখলে আজরাইল লাগানে এমনি ইন্তেকাল করে। নিজেও কালো, পোশাক কালো, গঞ্জি কালো, জুতা কালো, চশমা কালো, পট্টি কালো, ডান্ডা কালো, নিজেও কালো। এরকম কালো কোন লোক যদি রাত্রের অন্ধকারে এসে সামনে দাঁড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আজরাইল লাগবে জান কবজের জন্য, এটাই যথেষ্ট। কিন্তু এরপরও কি শান্তি মিলেছে? এরপরও কি মানুষ আরামে ঘুমাতে পেরেছে?
فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক বলে আমার হেদায়েত যারা মেনে চলবে দুনিয়াতে কোনো ভয় নাই, চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, জানা নাই, বদমাশি নাই। আল্লাহ পাক বলে আমার হেদায়েত মেনে চলো, দরওয়াজা খুলে ঘুমাও, আমি আল্লাহ তোমাকে পাহারা দিব। সুবহানাল্লাহ বলেন। সেই আইনটা জমিনে কায়েম হোক, চাই কিনা আমরা? চাই কিনা আমরা? মা বোনদেরকে অনুরোধ করবো সঠিক জায়গায় আমানত দিবেন, আর না হলে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। তাহলে কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। কোরআনের কথা যারা বলে তাদের সহযোগিতা করবেন। ইসলামী ফাউন্ডেশন আমরা এখন প্রস্তাব করেছি, কারণ সমাজের মধ্যে এখন যে কেউ ফতুয়া দেয়, ঠিক কিনা? এলেম থাকুক আর না থাকুক ফতুয়া দেয়। এই রাস্তা বন্ধ করার জন্য আমরা জাতীয়ভাবে শরিয়া বোর্ড গঠন করছি ঢাকায়। দেশের সব গ্রহণযোগ্য আলেম মুফতি যারা আছেন এদেরকে এখানে ঢুকানো হবে। ফতুয়া শুধু দেওয়া হবে শরিয়া বোর্ড থেকে, এককভাবে, অন্য কেউ ফতুয়া দিতে পারবে না। আর যে সমস্ত বক্তা বেলেগাম কথা বলে রাসূলের উপর, সাহাবায়ে কেরামের উপর, উম্মাহাতুল মুমিনিনদের উপর যারা গুস্তাখি করে, এদের লাগাম টেনে ধরতে হবে। শরিয়া বোর্ডের সামনে তাদেরকে ইন্টারভিউ দিতে হবে। তাদের আকীদা, তাদের তেলাওয়াতে কোরআন, তাদের হাদিসে নবী থেকে আলোচনা, এগুলি যদি শরআন শরঈ ভাবে যদি এগুলি শরিয়া বোর্ডের সামনে সে পেশ করতে পারে সহিভাবে, তাহলে তাকে শরিয়া বোর্ড থেকে সার্টিফাই করা হবে। এই ব্যক্তি ওয়াজ করার জন্য, এই ব্যক্তি ওয়াজ করবে আর অন্য কেউ ওয়াজ করতে পারবে না। আর বক্তাদের কিছু চাহিদা আছে, 50,000 থেকে 1 লাখ পর্যন্ত আমার চাহিদা। 1 লাখ টাকা না দিলে আমার গাড়ির চাক্কা ঘুরবে না। আমরা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চাক্কা না ঘুরার ব্যবস্থা করছি, ঠিক কি না? আমরা দেখব কে বেয়াদবি করে, তার জবান টেনে ধরতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলের উপর গোস্তাখানা তালাফুজাত ব্যবহার করলে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াউন কানা মুসলিমান আও কাফিরা ইউকতাল ওয়ালা ইউস্তাতাব। আমার নবীকে যদি স্বেচ্ছায় কোনো ব্যক্তি গালি দেয়, অপমানজনক কথা বলে, ব্যবহার করে, সে মুসলমান হোক আর কাফের হোক, তার একটাই বিধান, একটাই শাস্তি, তলোয়ার দিয়ে গর্দান উড়িয়ে দাও। ওয়ালা ইউস্তাতাব, তার তওবা গ্রহণযোগ্য নয়। এই জন্য বক্তা চটি বই কয়েকটা পড়ে সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হয়ে যায়, এত সহজ, এত সহজ নয়, ঠিক কিনা? আমরা মনে করি লম্বা জামা গায়ে দিলে হুজুর কেবলা, এত সহজ না, ভিতরে কিছু থাকতে হবে। এক লম্বা জামাওয়ালা ঢাকা থেকে ঢাকা যাচ্ছেন বেড়াবার জন্য, মাগরিবের আজান হলো লঞ্চে, এখন ইমাম পাওয়া যায় না, ইমাম তালাশ করতে সে সব প্যাসেঞ্জার যে ধরল ওই লম্বা জামাওয়ালাকে, আজকের মাগরিবের নামাজের ইমামতি আপনাকেই করতে হবে। বলে আল্লাহর কসম আমি হুজুর না। হুজুর না হলে লম্বা জামা গায়ে দিয়েছেন কেন? বলে আমার ভাই সৌদি আরব থেকে হাদিয়া পাঠাইছে, এটা পরে ঢাকা বেড়াবার জন্য যাচ্ছি। বলে হুজুর এত মোকালামা করবার সময় না, কেন মাগরিবের ওয়াক্ত ছোট, আজান হয়ে গেছে বহু আগে, আপনাকে নামাজ পড়াতে হবে। বেচারা কোন দিকে যাবে? তাও আউ কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মুসাল্লায় দাঁড়ালেন।
প্রথম রাকাতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল-আয়া। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা এবং আখেরি সূরা কোনটা? সূরা নাস। প্রথম রাকাতেই নাস। ভয়ে ভয়ে রুকুতে গেলেন, চিন্তা করলেন প্রথম রাকাতে নাস, বাকি নামাজ চলবে কিভাবে? সিজদায় গেলেন, অনেক লম্বা সিজদা, মাথা উঠায় না। এক নোয়াখালীর হুজুর ছিল ওখানে, সে চিন্তা করলো জীবনে এত মাগরিবের নামাজ পড়লাম, এত লম্বা সিজদা তো দেখিনি, নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়। কথা বুঝেন? ডাল মে কুছ কালা হ্যায়। মাথা উঠে দেখেন যে ইমাম সাহেব মুসাল্লায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ওই ব্যক্তি বলল, এই মুক্তাদিরা আর কতক্ষণ সাজদায় থাকবে? ইমাম তো পালাইছে। লম্বা জামা হওয়ার কারণে হুজুর হয়েছে, এত সহজ না, ভিতরে কিছু থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য চটি বই পড়ে পড়ে ওয়াজ করে মানুষকে বিভ্রান্ত করার সেই সুযোগ আর দেওয়া হবে না, লাগাম টেনে ধরা হবে ইনশাআল্লাহ। আপনাকে সহযোগিতা করবেন, করবেন কিনা বলেন? আর যদি কোনো বক্তা শর্ত দেয় যে এত টাকা না দিলে মাহফিলে যাব না, তাকে 3 তালাক বায়ান দিতে হবে। তোমার ওয়াজ শুনবার জন্য আমরা প্রস্তুত নই, ঠিক কিনা বলো? তুমি পয়সার পূজারি, তুমি দিন বুঝাবার জন্য এসেছো, দিন বিক্রি করার জন্য, ঠিক কিনা? এই জন্য বুঝে শুনে কাজ করতে হবে। আমাদের মধ্যেও দোষ আছে, যেই হুজুর চায় না তাকে দেয় না, আর যে হুজুর চায় তাকে বেশি করে দেয়। এটা ইনসাফ নয়, ঠিক কিনা? যার যার এতে কুল্লি দি হাক্কান হাক্কা, প্রত্যেকে প্রত্যেকের মান মর্যাদা সহকারে তাকে দিতে হবে। আর যদি এখানে পার্সেলিটি করেন, ইনদাল্লাহ মুআখাযা হবে। এই জন্য এই বাজারকে ছোট করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আর এই যে উপজেলা এবং জেলাতে মডেল মসজিদগুলি তৈরি হয়েছে, পয়সা দিল কার, নাম হলো কার? সৌদি আরব পয়সা দিল আর নাম হলো অন্য জনের। এটা কি জায়েজ হবে? জায়েজ হবে? হবে না। আর এই মডেল মসজিদে যে সমস্ত খতিব, ইমাম, মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে অসৎ উপায় অবলম্বন করে, তাদের থেকে ঘুষ খেয়ে, লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে তাদেরকে, অযোগ্য লোকদেরকে বসানো হয়েছে। আমরা তাদের লিস্ট নিচ্ছি ইনশাআল্লাহ। আগামী কয়েকদিনের মধ্যেই এদের দুষ্কর্ম যদি প্রমাণিত হয়, একজন খতিব, একজন ইমাম, একজন মুয়াজ্জিনকে এই মসজিদে রাখা হবে না। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তাহলে কি সহযোগিতা করবেন আমাদের? এইগুলি বাস্তবায়ন করার জন্য আমাদের সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর প্রত্যেকটা বাড়িতে কোরআনুল কারীম ঢোকাতে হবে, প্রত্যেকটা সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। শিশু শিক্ষা, বয়স্ক শিক্ষা, এগুলি আপনারা প্রস্তুতি নিতে হবে। যদি এখানে কোনো ব্যবস্থা না থাকে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব এখানে ইসলামী ফাউন্ডেশনের শাখা দেওয়ার জন্য, মানুষ এই বৃদ্ধ এবং শিশুদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য, কোরআনুল কারীম সহিভাবে শিক্ষা দেওয়ার জন্য মুদাররিস শিক্ষক নিয়োগ করা হবে, বেতনও সরকার দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে। তো দোয়া করবেন তো আমার জন্য? আওয়াজে বোঝা যায় তো দোয়া করবেন না? দোয়া করবেন। আচ্ছা, বদদোয়া করবেন কি? হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, কয়েকজন হাত উঠেছে, বদদোয়া করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার বাংলা বুঝছেন তো এতক্ষণ? কারণ চট্টগ্রামের ভাষা বড় কঠিন। আসাদ্দু মিনাল কোরআন, কোরআনের চেয়ে কঠিন ভাষা হলো চট্টগ্রামের।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি প্রায় 30 বছর খুতবা দিচ্ছি ভাই এই আন্দরকিল্লা শাহী মসজিদে, এখনো চট্টগ্রামের আঞ্চলিক একটি শব্দ আয়ত্তে আনতে পারি না, কিসমত খারাপ। তো কয়েকটা শব্দ শিখেছি বড় মুজাহিদা করে। এন্ডুল্লা এন্ডুল্লা, গম আছে পেট পুরে ইবাখন, এগুলি কোনো ডিকশনারি তালাশ করে পাওয়া যাবে না। লিকুল্লে কওমিল লিসান, প্রত্যেক জাতিকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছেন, এটা আল্লাহর কুদরত, ঠিক কি না? আর সিলেটের ভাষা তো মাশাআল্লাহ আরো মারাত্মক। আমি যখন সিলেট গিয়েছি, বাড়িওয়ালা যে ভাষা ব্যবহার করেছে আমার সাথে, ইলা ইয়াউমিল কিয়ামা মনে থাকবে ইনশাআল্লাহ। গাড়ি থেকে নামার পর বাড়িওয়ালা আমার হাত ধরে ড্রয়িং রুমে নিলেন, গিয়ে বললেন সোফা টোফা ফিট করা আছে, বক্ষা অর্থাৎ বসেন। খাওয়াতে নিলেন, বলেন খাক্কা খান। শোয়াতে নিলেন, বলেন সুক্ষা। এগুলি কোন ডিকশনারি তালাশ করে পাওয়া যাবে? যাবে না। এই জন্য প্রত্যেক জাতিকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছেন, এটা আল্লাহর কুদরত, মেহেরবানি, ঠিক কিনা? যদি চট্টগ্রামের ভাষায় কোরআন নাযিল হতো তাহলে সিলেট ওয়ালাদের কিয়ামত হয়ে যেত, নোয়াখালী তো আগেই বাদ, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক কোন বিশেষ জাতির ভাষায় কোরআন নাযিল করেন নাই, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। এমন ভাষা আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন আরবি ভাষায়, পড়তে সহজ। কে সহজ করে দেয়? আল্লাহ পাক। সে কোরআন পড়তেই হবে, ঠিক কিনা? এবং যারা কোরআন পড়া এবং কোরআন বাস্তবায়নের জন্য বাধা সৃষ্টি করবে, খেয়াল রাখতে হবে এটা 2017 সন নয়, এটা 2025 সন, ঠিক কিনা? ইসলাম বিরোধী কোন কার্যকলাপ যদি বাংলার জমিন আবার দেখা দেয়, যুবকেরা আবারও প্রস্তুত আছে, রাস্তায় নামতে তারা বাধ্য হবে, ঠিক কিনা বললো যুবকেরা? কোন বুড়াদের উপর এখন আমরা নির্ভরশীল হতে পারে না, যুবকদের প্রয়োজন। বুড়ারা মুরব্বী হিসেবে আপনারা পরামর্শ দিবেন, কাজ করবে যুবকেরা, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক। আজ কিছু কথা বললাম, আমাকে আল্লাহ পাক আমল করার তৌফিক দেন, আপনাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন। এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, এলাকাবাসীকে দিচ্ছি, মা বোনদেরকে দিচ্ছি, যুবকদেরকে দিচ্ছি যারা এই মাহফিলের আয়োজন করেছেন। প্রত্যেক আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. তবরুকগুলি আপনারা প্রত্যেক সফের মুখে নিয়ে আসেন। মুনাজাতে যখন হাত উঠবে তবরুক মন্টন শুরু করবে, হাত কাজ করবে, মুখ বন্ধ থাকবে, কোনো কথা বলা যাবে না। হইচই করলে দোয়া কবুল হবে না। এই জন্য শৃঙ্খলার মাধ্যমে আপনারা বসুন এবং ইনশাআল্লাহ তবরুক আপনাদের সামনে পুষে যাবে। হইচই করবেন না, কোনো আওয়াজ যেন না হয়। আসুন আমরা সকলে দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على
أشرف المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ونجنا من الهم والغم والكرب العظيم. إلهي ما عصيتك باختياري ولكن تصريف الزمان عجيب. إلهي نجنا من كل ضيق بجاه المصطفى مولى الجميع. يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مقسم الأرزاق يا راحم الأموات. رب أني مغلوب فانتصر. رب أني مسني الضر وأنت أرحم الراحمين. اللهم انزل السكينة والبركة والعافية والطمأنينة في قلوبنا يا رب العالمين. وأفوض أمري إلى الله وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. نصر من الله وفتح قريب وبشر المؤمنين. حسبنا الله حسبنا الله حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. اللهم ارحمهم واعف عنهم واغفر لهم وادخلهم في فسيح جنتك يا أرحم الراحمين. ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. اللهم استرنا بسترك الجميل واكفنا شر الظالمين. وجعلنا من العائدين الفائدين المطمئنين المنفرحين لا فاقدين ولا مفقودين مع عبادك الصالحين. پروردگار عالم اے محفل کے تمہیں قبول منظور کرنا. اے محفل جرائے جان کرچن محفل کمیٹی محفل شباب ہوتی علماء کرام ائمہ مساجد خطباء اعظام আবাল বৃদ্ধ বনিতা যুবক এবং পর্দানিশীন মা বোন সহ যারা এই মাহফিলের আয়োজনে শরীক হয়েছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই জলসা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. اللهم ارحمهم واعف عنهم واغفر لهم وادخلهم في فسيح جنتك يا ارحم الراحمين.
মৌলা জি যুবকদেরকে আজ কোরআনের জন্য ওয়াদা করালাম, এই যুবকদেরকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও। আমাদের আলহাজ জনাব শাহজাহান চৌধুরী মজলুম মানুষ, মৌলা তাকে কামিয়াব করে দাও। তাকে তুমি মেহরবানি করে কামিয়াব করে দাও। দেশের জনগণের খেদমত করার তৌফিক দান করো। আমরা যারা কোরআনের সাথে থাকবো ওয়াদা করেছি মৌলা, যুবকদেরকে তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করে নাও। মুরব্বিয়ানদেরকে তোমার দ্বীনের জন্য কবুল মঞ্জুর করো। মা বোনদেরকে তোমার নেক বন্দী হিসেবে গ্রহণ করে নাও। তারা যেন নামাজ আদায় করে, পর্দায় থাকে, তাহাজ্জুদ গুজার হয়, স্বামী ভক্তি করে, এবং তারা যেন কোরআন হাদিস মুআফিক চলে। মৌলা তাদেরকে মেহরবানি করে তোমার নেক বন্দী হিসেবে গ্রহণ করে দাও। এই মাহফিল যেন কিয়ামত তক সহি তরিকায় চলে, ব্যবস্থা করে দাও। সাতকানিয়াবাসীকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে দাও। আমাদের খায়ের বরকত নাযিল করো। আমাদের থেকে বিপদ মুসিবত কাটিয়ে দাও। বাংলাদেশকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিও না। মৌলা আমাদেরকে তোমার গোলাম হওয়ার তৌফিক দাও। রহমতের নজর মন্দার প্রতি নজর করে তাকাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মৌলা এক ভাই ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, মৌলা তাকে ভালো করে দাও। আফসার কাউসার, মৌলা কাউসার তোমার বান্দা কঠিন রোগে আক্রান্ত হয়েছে, মৌলা তুমি রহমতের নজর দিয়ে বান্দার প্রতি তাকাও। এবং প্রবাসী যারা অসুস্থ আছেন, যারা ভালো আছেন, প্রত্যেককে নেক হায়াত দান করো। হালাল কামাই করার তৌফিক দাও। আমাদের খায়ের বরকত নাযিল করো। আমাদেরকে তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করে নাও। মৌলা সামনে যে ইলেকশন আছে, সহি মতো যেন ইলেকশন হয়, ব্যবস্থা করে দাও। খুন খারাপি থেকে আমাদেরকে হেফাজত করো। রক্তের বন্যা থেকে আমাদেরকে হেফাজত করো। তোমার রহমতের জাদুর হেফাজত করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না سيئاتنا وتوفنا مع الأبرار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.